ولا يؤخر الله نفسا إذا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাতে নদী ঘেরাও করলো জিদের দুশমনে নবীর বংশ শেষ করিল জিদের দুশমনে ও গুণের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে ও গুণের ভাই ভাই লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সে মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে মুহররম মাসের আজকে এই দিনের বেলায় কারবালার ময়দানে আওলাদ রাসূল শাহাদাতের মর্যাদা গ্রহণ করেছিলেন। এমন একটা মহামান্বিত আজকের দিন আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দেগির মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সে রবের দরবারে জবান করে শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নবীজির গোলামি রওজা মুবারকে যে নবী উম্মতকে তরানে ওয়ালা সাহিবে মেহশর হাউজে কাউসার ওয়ালা সে নবীর প্রতি আমরা শুকরিয়া জবান করে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদর পূজা জানাচ্ছি আমার আকাম সাহেব আমার পেশোয়া আমার পীর মুর্শিদ বিশ্বনিকা রাজান হুজুর পাক বদল মুবারক। সম্মানিত হাজিরিন, আজকে 10 মুহররম দিনের বেলা। এই দিনটা ইসলামের ইতিহাসের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ দিন। যেমন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আদম নবীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বা ওনাকে ক্ষমা করেছিলেন আরাফাতের ময়দানে যে ভুল করার কারণে এই মুহররমের 10 তারিখে। এমনকি নানান ইতিহাস
আপনি মুসা নবী থেকে ইব্রাহিম নবী, ইয়াকুব আলাইহিস সালাম সবাই এই দিনের মধ্যে তারা আল্লাহর কাছ থেকে তারা পেয়েছেন, আল্লাহর কাছ থেকে এমনভাবে পেয়েছেন যে তারা খুশি হয়েছিলেন। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পেয়েছিলেন মুহররমের 10 তারিখে, এবং কি ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবীর সাথে 12 বছর পরে দেখা হয়েছিল মুহররমের 10 তারিখে। মুসা নবী ফেরাউনকে ধ্বংস করেছিলেন মুহররমের 10 তারিখে। সকল নবীরা পেয়েছেন, একমাত্র আপনার নবী আমার নবী আল্লাহকে মুহররমের 10 তারিখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি দিয়েছেন? তার রক্তের সম্পর্ক, যার রক্ত রহমাতুল লিল আলামিন, রক্ত মুবারক যার দেহ মুবারকের মধ্যে আছে। আল হাসান আল হুসাইন দুই ভাইকে এই মুহররমের 10 তারিখে একজনকে জহরের দ্বারা হত্যা করে আরেকজনকে কারবালার ময়দানে শাহাদাতের মর্যাদা গ্রহণ করে আল্লাহকে উৎসর্গ করে দিয়ে আল্লাহকে এই রজনীকে এই দিনের বেলাকে খুশি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কিতাবটা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে অসংখ্যবার হাদিস এসেছে, এবং আপনি মুসলিম শরীফের মধ্যে আমি হাদিস কানা পড়েছি। আল্লাহর নবী বলেন, আমি একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে হাঁটতেছিলাম, হঠাৎ করে ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাই আমি কান্না করতে লাগলাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী ছিলেন, তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করলেন কেন, কারণ কি? আপনি তো তখন ভালোই ছিলেন। আল্লাহর নবী বলেন, আমি হুসাইনকে যখন কোলে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যে আমাকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশের মধ্যে থেকে, কুরাইশ বংশের মধ্যে থেকে একজন সন্তান আবির্ভাব হবে। সেই সন্তান আপনার নাতিকে, আপনার দুই পুত্রকে কারবালার ময়দানে রক্তাক্ত করে নির্মমভাবে তাকে হত্যা করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই জন্য কান্না করি। আর জিবরাইল আলাইহিস সালাম সেই কারবালার মাটি আমাকে একটা বোতল করে এনে দিলেন আর বললেন যে এই কারবালার মাটি যেদিন লাল হবে আপনি মনে করবেন সেদিন আপনার নাতি কারবালার মাটিতে শাহাদাতের মর্যাদা গ্রহণ করে ফেলছে। তখন সেই বোতলখানা, মাটির সেই বোতলখানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে নবীজি দিলেন। বলে আমি যদি চলে যাব, আমি চলে যাওয়ার প্রায় অনেক বছর পরে 30 বছর টানা খেলাফতের দায়িত্ব সাহাবায়ে কেরাম করবে। এরপরে এই দুষ্ট লোকগুলো আসবে, আমার নাতির সাথে তারা ঝগড়া করবে। 30 বছর পরে প্রায় কারবালা সংঘটিত হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হয়েছিল 61 হিজরিতে, নবীজির ইন্তেকালের 50 বছর পর। কয় বছর পর? আর জোরে বলেন, কয় বছর পর? আমার আশিক রাসূল ভাইরা, আমি কারবালা সম্পর্কে আপনাদেরকে কি বলবো, কি বলে আপনাদের মন আমি জোগাবো আমি জানি না, কি বলে আমি আপনাদের আত্মার খোরাক দিব সেই যোগ্যতায় আমার মধ্যে আল্লাহ দেয় নাই। তবে যতবার এই মুহররমের আলোচনায় আমি করেছি, হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে, চোখের পানি ঝরেছে। একই ওয়াজ যতবার করেছি আমার মন কেঁদেছে, প্রাণ কেঁদেছে। জানি না এই ওয়াজের মধ্যে আওলাদ রাসূলের প্রেম কিভাবে লুকায়িত আমার জানা নাই। আমি কত সময় আলোচনা করেছিলাম রাহমাতুল্লাহিল আলামিনের জামাই হযরত আলী সিফিনের যুদ্ধে যখন তিনি গিয়েছিলেন, সেই সিফিনের যুদ্ধে যাওয়ার সময় কারবালার সেই মাঠের দিক দিয়ে যখন তিনি গিয়েছিলেন, কারবালার সেই হানজাল গাছের পাশে বসে বসে তিনি নামাজ আদায় করেছেন আর বলেছিলেন, এখানে আমার সন্তান শাহাদাতের মর্যাদা দান করবে, এখানে আমার সন্তান শাহাদাতের মর্যাদা দান করবে। আমি গত জুমায় একই মুহররম কি হয়েছে, 2 মুহররম কি হয়েছে, 3 মুহররম কি হয়েছে, 9 মুহররম পর্যন্ত আপনাদেরকে আলোচনা শোনালাম। এখন আপনাদেরকে 9 মুহররম থেকে আমি বিস্তারিত করে বলতেছি, জবান খুলে আপনারা জবান কান লাগায়া, মনের কান লাগায়া শুনবেন। মনে রাখবেন, এই আলোচনা শুনে যদি আপনার হৃদয়ের মধ্যে নাড়া দেয়,
ফোঁটা চোখের পানি ফেলতে পারবেন। আপনি মনে করবেন নামাজ পড়েছি আল্লাহ কবুল করবে কি করবে না আমরা জানি না, রোজা পড়ে রোজা রাখছি রোজা কবুল করেছি কবুল করবে কিনা আমরা জানি না, তবে আমি ওই রবের তিন নামের শপথ করে বলে যাই, আল্লাহি বিল্লাহি তাআলা রবের তিন নামের কসম করে আমি আপনার হাতে পায়ে ধরে বলে যাই, আওলাদে রাসূলের প্রেমে যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আসলে কান্না করতে পারেন, এই চোখের পানির বদলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আপনার শাফায়াত করে দিবেন। একবার জবান করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। 9 মুহররম ইমাম হুসাইন সবাইকে বিদায় যখন দিয়ে দিলেন, ওই কারবালার ময়দানে 10 মুহররম আজকে সকালবেলা কি হয়েছে শুনেন। ইমাম হুসাইন সাথী ওই দিন 22,000 সৈন্যদের পাশে যাইয়া বললেন, এ সৈন্যরা তোমরা জানোনি আমি কে, তোমরা জানো আমি কে, তোমরা জানো তারপর আমার সাথে তোমরা এই নাফরমানি তোমরা করো। আমি তো ইচ্ছায় আসিনি, আমাকে দাওয়াত কইরা আইনা আমাদের জন্য 3 দিন তোমরা পানি বন্ধ করে রাখলা, আমার সাথী সঙ্গীদের জন্য পানি বন্ধ করে রাখলা। তোমাদের মধ্যে যদি কোনো সাহাবী এখানে থেকে থাকে, আমার নবীজির মশহুর হাদিস কি তোমরা শোনো না, আমার নবীজি কি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার। একবার জবান করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকে তোমরা আমারে হত্যা করেছো, হাসরের ময়দানে তোমরা উঠবা, আমি উঠব, ওই দিন বোঝা যাবে কে হক কে বাতিল, কে হক কে বাতিল, কে হক কে বাতিল। ওই দিন তাদের অন্তরের মধ্যে মায়া লাগে নাই, দয়া লাগে নাই, মায়া লাগে নাই, দয়া লাগে নাই, মায়া লাগে নাই, দয়া লাগে নাই। সেনাপতি আমর সর্বপ্রথম ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করে বলতে লাগলেন, হুসাইন আমার চেহারা খানা তুমি ভালো মতো তাকায়া দেখো, আমি তোমার দিকে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। ওই দিন হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেলেন। বাবারে গত জুমায় যে আলোচনা করেছি, ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম শহীদ হয়ে গেল, হযরত আলী আকবর শহীদ হয়ে গেল, হযরত আলী আকবরকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। 6 মাসের শিশু যিনি ছিলেন, কিছুক্ষণের মধ্যে ইমাম হুসাইন দেখলেন তার সাথী সঙ্গী সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে তিনি যাবেন। এই সময়ে ইমাম হুসাইন শহর বানুকে ডেকে ডেকে বলতে লাগলেন, শহর বানুরে আমার বোন জয়নবরে ডাক দাও। জয়নব আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, এ বোন জয়নব, আজকে তোমার কি যে ওসিয়ত করে যায় জীবনের শেষ ওসিয়ত, আমি এখন কারবালার ময়দানে চলে যাব, আমি জানি আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি জানি গো আমাকে নির্মম ভাবে তারা হত্যা করবে, আমার দেহের উপর দিয়ে তারা অত্যাচার চালাবে। শহরবানকে ডেকে বলতে লাগলেন, আমার নানাজির সবুজ পাগড়িখানা তুমি আমাকে দাও, আমার আব্বাজান জুলফিকার তলোয়ার মুবারক খানা মারে দাও, আমির হামজার সেই লোহার পর্বখানা তুমি আমার হাতে দাও, আমি সুসজ্জিত হয়ে লই। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবেন, সুসজ্জিত তিনি হলেন। হওয়ার পরে জয়নব ডেকে বলতে লাগলেন, জয়নব ভাই হিসাবে তোমার করে যাই। বোন জয়নব ডেকে বলতে লাগলেন, ভাইজান আজকে আপনি চলে যাবেন, আপনি তো দেখেছেন আমার চাচাতো ভাইরা শহীদ হয়ে গিয়েছে, নিজের 5টা সন্তান শহীদ হয়ে গিয়েছে, আলী আকবর শহীদ হয়ে গিয়েছে, জয়নুল আবেদিন এখনো অসুস্থ, তিনি বেঁচে আছেন। ভাইরা আপনি কি দেখেন নাই আমার ভাই হাসানের ছেলে ইমাম কাসেম মাত্র বিয়ে
আজকে চলে যান, কার কাছে আমাদেরকে রেখে যাবেন গো আব্বাজান? ভাইজান বলেন, কার কাছে আমাদেরকে রেখে যাবেন? এই নীল আসমানের নিচে তো আমাদের আর কেউ থাকলো না। ইমাম হুসাইন দেখে বলতে লাগলেন, বোন জয়নব, তোমাকে আমি আল্লাহর হাওলাতে, তোমাকে আমি আল্লাহর ভরসা করে রেখে গেলাম। তবে বোন, কিছু ওসিয়ত করে যাই, জীবনের শেষ কিছু ওসিয়ত করে যাই। প্রথম নাম্বার ওসিয়ত হচ্ছে, আমার সখিনা আমারে খুব ভালোবাসে। আমি ইন্তেকালের পরে, শাহাদাতের পরে আমার সখিনারে দেখা রাখো, আমার শহর বাংলা দেখা রাখো, মিলেমিশে চইল, ঝগড়া করবি না, মারামারি কখনো করবি না, ধমক তাদেরকে দিবি না। আমার লাশের পাশে আমার সখিনারে যাইতে দিবি না। 2 নম্বর ওসিয়ত হচ্ছে, সখিনা ওরে জয়নব তোমারে বলে যাই। 2 নম্বর ওসিয়ত হচ্ছে, আমি জানি আমার দেখো মুবারক কারবার ললিত করা হবে, আমার মাথা মুবারক বর্ষার মধ্যে লইয়া তামাম কারবারের ময়দানে তারা মিছিল করবে। দৃশ্যখানা দেখে দেখুন, জয়নব মাতুম জারি করবি না, মুখ থাকবি না, চুল ছিড়বি না, এইগুলো আমার নানা জিনিস নিষেধ করেছেন। আজ যারা ওই যে কুফা নগরের মধ্যে যারা মুখ থাপড়ায়, চুল ছিঁড়ে নিজের শরীরকে আঘাত করে, বাবা এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী, এইগুলো কখনো শুনবি না, শুনবি না। সুন্নিদের সাথে এগুলোর কোনোদিন কোনো সম্পর্ক নাই। কথা বলেন বাজান, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইগুলো করতে যাবি না, আমার নানা আমাকে নিষেধ করেছে, এগুলো করা যাবে না। 3 নাম্বার ওসিয়ত করে যাই দেখুন, এই যে আমাদেরকে তাওয়াক্কুল দেয় না, আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, আমার সন্তানদেরকে হত্যা করা হলো, আমার 6 মাসের শিশু আলিয়াসকে পানি দেয় নাই, নির্মমভাবে যে হত্যা করা হলো, আলী আকবরকে হত্যা করা হলো, জয়নাল আবেদিনকে অসুস্থ বানানো হলো। এই যে আমাদেরকে, এই যে নির্মমভাবে আমাদেরকে হয়রানি করলো, আমার বংশকে নির্বংশ তারা করতে চাইছিল। এই ঘটনাগুলো কোনদিন কোন রাজা বাদশার কাছে বিচার দিতে যাইবি না জয়নব, কোনদিন কোন ধনী লোকের কাছে বিচারে দিতে যাইবি না, কারোর কাছে বিচারে দিতে যাইবি না। কোনদিন যদি জয়নব বেঁচে থাকো, কোনদিন যদি তুমি কোনদিন যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে 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 মনের কথাগুলো বলবি আর চোখের পানি ফেলবি। কোনদিন যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, আমার নানার কাছে দুঃখের কথা বলবি, কারো কাছে বলবি না জয়নব। বাবা কিতাবের মধ্যে প্রমাণ করে, যেদিন এজিদ কারাবন্দি থেকে জয়নাল আবেদিন শহর বানু সকিনা শহর মহিলাদেরকে মদিনার মধ্যে পাঠানো হলো, তারা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বিনায়া বিনায়া অজরে অজরে কান্না করেছিলেন। সেই কান্নার আওয়াজে মদিনার এমন কোন মানুষ ছিল না রে, এমন কোন মহিলারা ছিল না, এমন কোন শিশুরা ছিল না, জয়নাল আবেদিনের কান্নার সাথে তারা কান্না করে নাই, শহর বানুর কান্নার সাথে তারা কান্না করে নাই। আপনাকে আমি কি বলবো শুনেন, কারবালা সংঘটিত হওয়ার 20 বছর পরে, 20 বছর পরে একজন লোক জয়নাল আবেদিনকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কারবালা হয়ে গিয়েছে 20টা বছর হয়ে গেল, আজ আপনি কান্না করে, আজ আপনার চেহারার মধ্যে হাসি দেখি নাই। হুজুর বলে, কারবালা তো শেষ, আপনি কেন কান্দেন? জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, শুনুন, ইয়াকুব নবী তার সন্তান হারিয়েছে, সন্তান মরে নাই, সন্তান হারিয়েছে, এই সঙ্গে ইয়াকুব নবী 12 বছর ধরে কান্না করেছেন, 12 বছর কান্না করে করে অন্ধ হয়ে গিয়েছে, ছেলের সঙ্গে
আর আমার চোখের সামনে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচারা দুনিয়া থেকে চলে গেছে, চাচাতো ভাইরা দুনিয়া থেকে চলে গেছে। আমার চোখের সামনে আমার ভাইরা চলে গেছে, আমি কিভাবে কান্না বন্ধ করি? ও লোকেরা বলো, কিভাবে আমি হাসি? বাবা হাসি কিতাব প্রমাণ করে জয়নাল তিনি যতদিন তিনি বেঁচে ছিলেন কোনোদিন তিনি হাসেন নাই, কোনোদিন তার মুখ মুবারকের মধ্যে হাসি ছিল না। পানির পেয়ালা হাতের মধ্যে দিলে হাত কাঁপাকাঁপি করত, কোনোদিন তিনি পানি খাওয়ার সময় তিনি ভালো মতো পানি খেতে পারতেন না। হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত কইরা তিনি কারবালার ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 ইমাম হুসাইনকে চারদিক দিয়ে ঘিরে করা হলো, চারদিক দিয়ে তাকে তীর নিক্ষেপ করা হলো। 179টি তীর আওলাদ রাসূলের শরীর মুবারকের মধ্যে ঢুকে শরীর মুবারক ঝাঁঝরা করে দিয়েছিল। 33টি তলোয়ারের আঘাত, 34টি ভল্লমের আঘাত করা হলো। আপনি বলেন একজন মানুষকে যদি 179টি তীর কোন মানুষের শরীরের মধ্যে দেওয়া হয়, 33টা তলোয়ারের আঘাত করা হয়, 34টা ভল্লমের আঘাত করা হয়, মানুষের শরীরের মধ্যে আর কি থাকতে পারে? তারপর আওলাদ রাসূল ক্ষান্ত হন নাই। আওলাদ রাসূলের তারপরও তিনি যুদ্ধ করতে লাগলেন। সুন্নি 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 মুসলমান। ওই দিন ইমাম হুসাইন এত কষ্ট করেছিলেন, ঈমান বিক্রি করে নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সুন্নিরাও কখনোই বাতিলের কাছে মাথা নত করব না। এই জীবন দিয়ে দিব, কখনো আমরা বাতিলের কাছে মাথা নত করতে আমি রাজি না। ডান হাত তুলে বলেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজ বাংলাদেশের জমিনে এজিদের যারা আছে, যারা এজিদের নামের আগে রহমাতুল্লাহি আলাইহি লাগায়, হযরত লাগায়, আজ সেই কুলাঙ্গারের বাচ্চারা আজ বাংলাদেশের জমিনে ওয়াজ করে, মাঠে ময়দানে আলোচনা করে আজও আছে। এই জন্যই আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মবজি কোরা রুহে ঈমান জানে দিন হাসতে হুফে রহমাতুল লিল আলামিন। ঈমানের রূহ বলো, নামাজের শান বলো, যা কিছু বলো, সব কিছু বলে হচ্ছে রহমাতুল লিল আলামিন। দাড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, জুব্বা থাকলে ঈমানদার হওয়া যায় না, বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। নবীর প্রেম যার ভিতরে আছে সেই ঈমানদার, আহলে বাইতের প্রেম যার ভিতরে আছে সেই ঈমানদার। নবী বলেন, আহলে বাইতকে যারা ভালোবাসে না সে কখনো আমার দল ভুক্ত না। আহলে বাইতকে যে ভালোবাসে সে যেন আমারে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসে সে আল্লাহরে ভালোবাসে, আর আল্লাহরে ভালোবাসলে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওলাদ রাসূল এতগুলো আঘাত খাওয়ার পরে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে যখন তিনি পড়ে গেলেন, এই সময় মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে এই যে মাটির মধ্যে পড়লেন, ওই সময় নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই সময় মদিনা শরীফের মধ্যে ছিলাম। আমি ওই সময় স্বপ্নে যুগে দেখেছিলাম কে জানি গো কারবালার ময়দান জারো দিতে লাগলেন, কে জানি গো কারবালার ময়দান জারো দিচ্ছেন। আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কে গো আপনি মহিলা, আপনি কারবালার ময়দান আপনি জারো দেন? আমি তাকায়া দেখি তিনি অন্য কেউ নয়, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার সন্তান এই জায়গার মধ্যে কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবে। আমি এই জায়গা খানি জারু দিচ্ছি, আমার সন্তানের গায়ের মধ্যে যেন কোনো পাথরের টুকরা যেন পিঠের মধ্যে না লাগে, আমার সন্তানের গায়ের মধ্যে যেন কোনো ইটের টুকরা যেন না লাগে, আমার সন্তান যেন কোনো কষ্ট না পাই, এই জন্য আমি জারু দিচ্ছি। বন্ধুর ইমাম হুসাইন যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে শিমর বুকের মধ্যে উঠছে, শিমর বুকের মধ্যে
যা ছুরি চালাবে, যেই দিক দিয়ে ছুরি চালাবে, ছুরি চলে না, চলে না, চলে না। ইমাম হুসাইন দেখে বলতে লাগলেন, নবী শিমর তোমারই আমি আছি। আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন যোগে দেখেছি তোমার গায়ের মধ্যে একটা টুরা কাটা সাপ কুকুর তোমার গায়ের মধ্যে মুখ লাগাইছে। আমি তোমার চিনির শিমর, যে দিক দিয়ে তুমি ছুরি ছাড়াও এই দিক দিয়ে তো চুরি চলবে না, কারণ এই দিক দিয়ে আমার নানাজি চুমা লাগাইছে। এই জন্য আসে বলে যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, ইমামে সে গলাতে এ জিদের দল তলোয়ার ছাড়াই হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। ইমাম হুসাইন বলেন, ওরে শিমর ছুরি চালাবি, তুই আমাকে ছুরি চালা, কিন্তু আমার অন্য দিক দিয়ে তুই আমার ছুরি চালা। তখন শিমর ইমাম হোসেনের মাথা মোবারক বালুর মধ্যে চাপা দিলেন। চাপা দেওয়ার পর ইমাম হোসেন বললেন, আমার চেহারা মাটির দিক দিয়ে দিও না, আমার চেহারা খানা মদিনার দিকে তুমি ফিরাইয়া দাও। আমি আমার নানাজির অপেক্ষা করতেছি, আমার নানাজি কখন আসবেন, নানাজি কখন তিনি আসবেন। শাহাদাতের আগে ইমাম হোসেন 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। নফল নামাজ পড়ার পরে ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। ইমাম হোসেনের গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিছে, ইমাম হোসেন নানাজি বলে একটা চিৎকার মেরেছে। চিৎকার মেরে দেওয়ার সাথে সাথে ওই সময় কিতাবের মধ্যে পেলাম, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সময় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কোন মা এত বড় মুহাদ্দিস জীবনে জন্ম দিতে পারবে না, এত বড় মুফতি জন্ম দিতে পারবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি খানে কাবায় হেলান দেওয়া অবস্থায় ছিলেন। হেলান দেওয়া অবস্থায় তিনার ঘুম চলে আসে। আব্বাস বলেন, ওই সময় আমি স্বপ্নে যুগে দেখি নবীজি চুলগুলো এলোমেলো দেখা যায়, দাড়িগুলো এলোমেলো দেখা যায়। আল্লাহ নবী মক্কার দিকে দৌড়াদৌড়ি করে আসতেছেন। আমি তাকে দেখি নবীর হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমি আব্বাস জিজ্ঞাসা করলাম, নবী গো আপনার চুল কেন এলোমেলো দেখা যায়, আপনার দাড়িগুলো কেন এলোমেলো দেখা যায়, নবী আপনার হাত মোবারকের মধ্যে কেন বালু দেখা যায়, রক্ত দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইনকে শহীদ করা হয়েছে। রক্ত মাখা রক্তগুলো আমি আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি, এই রক্তগুলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহকে বলবো, আল্লাহ দেখেন আপনার ইসলামকে জিন্দা করার জন্য আমার রক্ত আমাকে আপনি নাজাতের কারণ বানায়া দেন। একবারে জবান খুলে বলা যাবে কি? হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটা আমরা বুঝতে পাই, নবীজি উম্মতের দুঃখের সময় নবীজির পাশে আসতে পারে। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পাই বিপদের সময় নবীজি আসতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দান করেছে। আমার কিছু ভাইরা বুঝে না, কিছু ভাইরা না বুঝে আজকে মুহররমের 10 তারিখ গত রাত্রে কোন মসজিদের মধ্যে আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, আশিক রাসূলের চোখে পানি ফেলেছে। এই ঢাকার জমিনে বহু মসজিদ রয়েছে, তারা মারা ছিল, তারা মুহররম পালন করে দেয়। আপনি বুঝে নেবেন কে জান্নাতে কে জাহান্নামে, কে জান্নাতে কে জাহান্নামে, কে নামাজওয়ালা বলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ ইমাম হোসেনকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, ওই সময় ওই মুনাফিকের বাচ্চারা ওই সময় আসরের নামাজ পর্যন্ত জামাতে আদায় করেছিলেন।
আসরের নামাজ পর্যন্ত আদায় করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে দেওয়া হলো। সেই মাথা মুবারক বর্ষার মধ্যে লইয়া, তীরের মাথার মধ্যে লইয়া কারবালায় তারা আনন্দ মিছিল করতেছিল, আনন্দ মিছিল করতেছিল। দেহ মুবারক জমিনের মধ্যে পড়া ছিল, দেহ মুবারক খানা জমিনের মধ্যে পড়া ছিল। 70টা ঘোড়া সিরিয়াল করা হলো। ওই ঘোড়াগুলোর পায়ের মধ্যে বাজান স্টিলের প্লেট ছিল, স্টিলের প্লেট বাঁধা ঘোড়া ছিল। প্রত্যেকটা ঘোড়া ইমাম হুসাইনের শরীর মুবারকের উপর দিয়ে ধাপড়াইতেছিল। ওই গো আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কোথায়? উম্মে সালমা বলেন, ওই সময় আমি আবার স্বপ্ন জগতের মধ্যে দেখি নবীজি রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন। রাহমাতুল আলামিনের হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। তুমি আমাকে জিজ্ঞাসা করলে, উম্মে সালমা রে, ওই যে তোমার আমি 50 বছর আগে একটা মাটির একটা ওই যে মাটির একটা বোতল তোমাকে আমি দিয়েছিলাম, যে বোতলের মধ্যে কারবালার মাটি ছিল। উম্মে সালমা রে, দেখো না এই মাটিগুলো লাল হয়েছে কিনা। উম্মে সালমা দেখে মাটিগুলো লাল হয়ে গিয়েছে। যেই বছর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল, ওই রাত্রিবেলায় এত জোরে জোরে রাত্রিবেলা সারা ধরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় ছিল, মানুষ ভয় পেয়েছিল। যখন মুসলমানরা ফজরের নামাজের জন্য ওযু করার জন্য বের হলো, তারা দেখলেন সেই পানিগুলো পানি নয়, আল্লাহর আসমান থেকে ওই সময় বৃষ্টির পানির বদলতে আল্লাহ রক্তগুলো দিয়েছিলেন, রক্তগুলো জমির মধ্যে দিয়েছিলেন। ওই সময় তারা ক্ষান্ত হন নাই, আওলাদ রাসূলকে হত্যা করে তারা ক্ষান্ত হন নাই। আওলাদ রাসূলের জিসিম মুবারক কারবালার ময়দানে তারা পুঁতে ফেলা হলো। এমন ভাবে পুঁতে ফেলা হলো, একজন লোক বলতেছিলেন, তোমরা এমন ভাবে পুঁতে ফেলো যেন জীবনে কোনো মানুষ বুঝতে না পারে ইমাম হোসেনের দেহ মুবারক কোথায় দাফন করা হয়েছে। তারা ফুরাতের পানি আনো, ফুরাতের পানি আইনা তামাম কারবালার ময়দানে পানি ছিটিয়ে ফেলে দেওয়া হলো। পানি ছিটিয়ে দেওয়ার পরে যেন বুঝতে না পারে মাটিগুলো সমান কোথায় থাকে, কোথায় থাকে দাফন করা হলো, কোথায় তাকে ফুটে ফেলা হলো। আব্বাস ওই সময় স্বপ্নে যুগে দেখেছে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। তিনি মক্কার গলিতে গলিতে খবর ছড়িয়ে দিলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ও আব্বাস তুমি জানলা কিভাবে, তুমি শুনলা কিভাবে? আব্বাস বলেন, তোমরা কি জানো না, মান রাআনি ফিল মানামি, নবীজি যাক, নবীজিকে কোনো মানুষ স্বপ্ন দেখলে সে যেন সত্যি স্বপ্ন দেখছে। এই বিশ্বাস লইয়া বুকের মধ্যে ধারণ কইরা মক্কা থেকে একজন বেদুইন ব্যক্তি আশিক রাসূল কুফারের দিকে তিনি ছুটে গেলেন কারবালার ময়দানে। তিনি যাইয়া দেখলেন, খুঁজতে লাগলেন ইমাম হুসাইনের দেহ মুবারক কোথায় আছে। তিনি তামাম কারবালাতে ঘুরলেন, কোথাও তিনি খুঁজে পেলেন না ইমাম হুসাইনের দেহ মুবারক কোথায় দাফন করা হলো। হঠাৎ করে ওই বেদুইন ব্যক্তির মাথার মধ্যে চলে আসলো, তারা তো জানাশোনা ব্যক্তি না, তারা জান্নাতের সরদার, যাদের শরীর মুবারক থেকে মেশকো অম্বরে গ্রাম পাওয়া যেত, মেশকো অম্বরে গ্রাম পাওয়া যেত। আমি আজকে গ্রানে গ্রানে খুঁজবো আওলাদ রাসূলের জিসিম মুবারক কোথায় আছে, একবার জবান করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। পশুরা যেভাবে, একজন পশুরা বিড়াল, কুকুর, বিভিন্ন পশু যেভাবে জমির মধ্যে মাটির গ্রাম নেয়, এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে মাটির গ্রাম নেয়, ওই ব্যক্তি হাত বা সাইরা জমির মধ্যে তার হাতগুলো, পা হাতগুলো